আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রয়োজনীয় 30টি আরবি শব্দ, অর্থ ও ইংরেজি সহ। চলুন শুরু করা যাক। আরবিতে আনা বাংলা অর্থ হবে আমি। আমিকে আরবি ভাষায় বলে আনা, ইংরেজিতে বলে আই। তাহলে শিখলাম আনা অর্থ আমি, ইংরেজিতে হবে আই। আরবিতে ইনতা আনতা ইন্ত এর বাংলা অর্থটি হবে তুমি, আপনি, তুই। এখানে একটু খেয়াল করবেন, এখানে প্রথম যে আরবি বাক্যটি আছে বা শব্দটি আছে ইনতা, ইনতা এর অর্থ হবে তুমি। তারপরের যেটা আছে আনতা, আনতা এর বাংলা অর্থ হবে আপনি। ইনতো, ইনতো এর বাংলা অর্থ হবে তুই। তাহলে আমরা শিখব আরবিতে ইনতা আনতা ইনতো বাংলা অর্থ হবে তুমি, আপনি বা তুই। তো এটার ইংরেজি হবে ইউ। ইউ অর্থ তুমি, আপনি বা তুই, এই তিনটেকেই বোঝানো হয়। তাহলে আমরা শিখলাম ইনতা অর্থ তুমি, আনতা অর্থ আপনি, ইন্ত অর্থ তুই, ইংরেজিতে হবে ইউ। মহিলাদের ক্ষেত্রে আরবিতে হবে ইনতি, ইনতি বা আন্তি, ইনতি আন্তি। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এর বাংলা অর্থ হচ্ছে তুমি বা আপনি। এখানে সর্বপ্রথম যে শব্দ অর্থটি আছে এই শব্দটি হচ্ছে ইনতি। ইনতি অর্থ তুমি, আন্তি, আন্তি অর্থ আপনি। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বলবেন ইনতি এর বাংলা অর্থ হচ্ছে তুমি, আন্তি এর বাংলা অর্থ হচ্ছে আপনি। আর ইংরেজিতে হবে ইউ। ইউ অর্থ তুমি, আপনি, আরবিতে হবে ইনতি আন্তি। আরবিতে নাহনু, আরবিতে নাহনু বাংলাতে হবে আমরা। আমরাকে আরবি ভাষায় বলে নাহনু, আর ইংরেজিতে বলে উই। উই অর্থ আমরা, আরবিতে হবে নাহনু। নাহনু অর্থ আমরা, ইংরেজি হবে উই। আরবিতে ইনতুম বা আনতুম বাংলাতে হবে তোমরা বা আপনারা। এখানে আরবিতে প্রথম যে শব্দটি আছে ইনতুম, ইনতুম এর বাংলা হবে তোমরা। আর যদি বলেন আনতুম, আনতুম বললে হবে আপনারা। আপনারা, তোমরা, আপনারা, আরবি হচ্ছে ইনতুম আনতুম, ইংরেজিতে হবে ইউ। আরবিতে হুয়া বা হু বাংলাতে হবে সে বা তিনি। আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। হু, হু এর বাংলা অর্থ হচ্ছে তিনি, ইংরেজিতে হবে হি। সে বা তিনিকে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এইভাবে হবে আরবিতে হিয়া, বাংলাতে হবে সে। আরবিতে হি, বাংলাতে হবে তিনি। সে বা তিনি আরবিতে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হিয়া অথবা হি, অর্থ হচ্ছে সে বা তিনি, ইংরেজিতে হবে শি। আরবিতে জিব বাংলাতে হবে দাও বা নিয়ে আসো বা আনো। জিব এর বাংলা হচ্ছে দাও, নিয়ে আসো বা আনো, ইংরেজিতে হবে গিভ বা ব্রিং। গিভ বা ব্রিং অর্থ জিব, দাও, নিয়ে আসো বা আনো। আরবিতে শিল বাংলা অর্থ হবে উঠাও বা নিন। উঠাও বা নিন এর ইংরেজি হবে পিক আপ বা টেক। পিক আপ বা টেক এর আরবি হবে শিল, বাংলা হবে উঠাও বা নিন। আরবিতে খোদ বাংলাতে হবে লও বা নেও। লও বা নেওকে আরবি ভাষায় বলে খুদ, ইংরেজিতে হবে টেক। টেক অর্থ খুদ। আরবিতে শুফ বাংলা অর্থ হবে দেখো বা দেখা। ইংরেজিতে হবে সি। সি এর বাংলা হচ্ছে দেখো বা দেখা। আর আরবি হবে
সুফ। আরবিতে ফি বাংলাতে হবে আছে বা মধ্যে। আছে বা মধ্যে আরবি হবে ফি। ইংরেজিতে হবে হ্যাভ। হ্যাভ অর্থ আছে বা মধ্যে। আরবিতে মাফি বাংলাতে হবে নাই। নাইকে আরবি ভাষায় বলে মাফি। আর ইংরেজিতে বলে নট। নট অর্থ নাই। আরবিতে হবে মাফি। আরবিতে লা বাংলাতে হবে না। নাকে আরবি ভাষায় বলে লা। ইংরেজিতে হবে নো। নো অর্থ না। আরবিতে নাম বা আইওয়া বাংলাতে হবে জি বা হ্যাঁ। জি বা হ্যাঁ এর আরবি হবে নাম বা আইওয়া। ইংরেজিতে হবে ইয়েস। ইয়েস অর্থ জি বা হ্যাঁ। আরবিতে কাবির বা কুবরা বা আকবার। আরবিতে যে তিনটে শব্দ বললাম কাবির, কোবরা, আকবার বাংলাতে হবে বড়, মহান বা বৃহত্তম। বড়, মহান, বৃহত্তম এর ইংরেজি হবে বিগ। আরবিতে হবে কাবির, কোবরা, আকবার বাংলাতে হবে বড়, মহান, বৃহত্তম। ইংরেজিতে হবে বিগ। আরবিতে সাগির বা সগির বাংলাতে হবে ছোট বা ক্ষুদ্র। ছোট বা ক্ষুদ্র জিনিসকে আরবি ভাষায় বলে সাগির বা সগির। ইংরেজিতে হবে স্মল। স্মল অর্থ ছোট অথবা ক্ষুদ্র। আরবিতে তাল বাংলাতে হবে আসো। আসো আরবি হবে তাল। আসো ইংরেজি হবে কাম। কাম অর্থ আসো। আরবিতে হবে তাল। আরবিতে বাররা বাংলাতে হবে বাহির অথবা বাহিরে। বাহির অথবা বাহিরেকে আরবি ভাষায় বলে বাররা। ইংরেজিতে বলে আউট। আউট অর্থ বাহির, বাহিরে। আরবিতে হবে বাররা। আরবিতে রোহ বাংলাতে হবে যাওয়া বা যাও। যাওয়া বা যাওকে আরবি ভাষায় বলে রোহ। ইংরেজিতে বলে গো। গো অর্থ যাওয়া বা যাও। আরবিতে এমসি বাংলাতে হবে চলো বা চলো যায়। চলো বা চলো যাইকে আরবি ভাষায় বলে এমসি বা ইংরেজিতে হবে লেটস গো। লেটস গো অর্থ চলো অথবা চলো যায়। আরবিতে জুয়া বাংলাতে হবে ভিতরে বা ভিতর। ভিতরে বা ভিতরকে আরবি ভাষায় বলে জুয়া। ইংরেজিতে বলে ইনসাইড। ইনসাইড অর্থ ভিতরে বা ভিতর। আরবিতে শগল বাংলাতে হবে কাজ। কাজকে আরবি ভাষায় বলে শগল। ইংরেজিতে বলে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ। আরবিতে সাউই বাংলাতে হবে করা বা সই। আরবিতে সই বা সই বাংলাতে হবে করা। ইংরেজিতে হবে ডু। ডু মানে করা। আরবিতে নোম বা নাওম বাংলাতে হবে ঘুম। ঘুমকে আরবি ভাষায় বলে নোম অথবা নাওম। ইংরেজিতে হবে স্লিপ। স্লিপ অর্থ ঘুম। আরবিতে ঘুম বাংলাতে হবে উঠো বা দাঁড়াও। উঠো বা দাঁড়াওকে আরবি ভাষায় বলে ঘুম। ইংরেজিতে হবে গেট আপ। গেট আপ অর্থ ঘুম বা উঠো দাঁড়াও। আরবিতে সাদিক বা হাবিবি অথবা রফিক। আরবিতে সাদিক, হাবিবি বা রফিক বাংলাতে হবে বন্ধু। বন্ধুকে আরবি ভাষায় বলে সাদিক, হাবিবি, রফিক। ইংরেজিতে বলে ফ্রেন্ড। আরবিতে জেন বাংলাতে হবে ভালো। ভালোকে আরবি ভাষায় বলে জেন।
ইংরেজিতে বলে গুড। আরবিতে কয়েস, বাংলাতে হবে ভালো। ভালোকে আরবি ভাষায় বলে কয়েস, ইংরেজিতে বলে গুড। আরবিতে কেফ বা কাইফা, বাংলাতে হবে কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে কে আরবি ভাষায় বলে কেফ বা কাইফা, ইংরেজিতে হবে হাউ।